আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, এতে বাদ যায়নি প্রধান উপদেষ্টা সহ। প্রিয় দর্শক, মাত্র ক্ষমতা ছেড়েছেন এক সপ্তাহ হয়নি, এরই মধ্যে শত শত অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। প্রিয় দর্শক, বলছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতির কথা। এবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। কি আছে এই প্রতিবেদনে সেইটি আপনাদেরকে জানাবো। আগে আমি মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি। মূলত 5ই আগস্ট সম্পন্ন হয়েছিল কোটা আন্দোলনের মাধ্যমে। প্রথমে কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীরা, পরবর্তীতে এক পর্যায়ে আমরা দেখতে পেয়েছি সেই কোটা আন্দোলন থেকে সেই আন্দোলনটি সরকার পরিবর্তনের এক দফা এক দাবিতে আন্দোলনে রূপান্তরিত হয়। এরপরে আমরা দেখলাম শেখ হাসিনা সরকারের পতনের পর বিদেশ থেকে নোবেল লরিয়েট অন্তর্বর্তী সরকার এর প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ফ্রান্স থেকে এনে দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব দেওয়ার পর থেকে বিভিন্ন মহলে কানাঘোষা আসছিল, আগের সরকার দুর্নীতি করেছে, এই সরকার অন্তত দুর্নীতি করবে না, সেটা সবারই একটা আস্থার জায়গা ছিল। কিন্তু এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নতুন মামলা বাণিজ্য, তার পাশাপাশি বিভিন্ন মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন চাঁদাবাজি, সন্ত্রাসী আমরা দেখতে পেয়েছি। এনসিপি কিংবা জুলাই আন্দোলনের শীর্ষে নেতৃত্ব যাদের মাধ্যমে এই জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে, তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন অনিয়ম চোখে পড়েছে। প্রিয় দর্শক, মাত্র ক্ষমতা ছাড়ার এক সপ্তাহের মধ্যে দুর্নীতিতে দমন কমিশনে এত অভিযোগ করলো কারা এবং কি কি বিষয়ে অভিযোগ উঠল, এখন আমি সেটি আপনাদের সামনে তুলে ধরছি। দৈনিক কালের কণ্ঠ লিখছে, ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে। দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে সব লিখিত অভিযোগ জমা পড়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড হবে। অধিকাংশ অভিযোগকারীর নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে অভিযোগকারীর নাম পরিচয় উল্লেখ করেই লিখিত চিঠি দিয়েছেন। দুদক সূত্রে জানা গেছে, দুদক অন্য সব অভিযোগ যেভাবে যাচাই করে এই সব অভিযোগও একইভাবে যাচাই করা হবে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সূত্র জানিয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা হয়েছে। এসব অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রামীণ টেলিকমের কর্মচারীদের, গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা সহ ডক্টর মোহাম্মদ ইউনুস কীভাবে নিজের নামে একটি ট্রাস্ট করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করেছেন তার বিবরণী তুলে ধরেছে। এই অভিযোগে বলা হয়েছে, আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের নামের একটি ট্রাস্ট গঠন করেছে। এই ট্রাস্টের একমাত্র কাজ হলো ডক্টর ইউনুসের পরিবারের দেখাশোনা করা। এভাবে ডক্টর ইউনুস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে ডক্টর মোহাম্মদ ইউনুস বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে বলেও একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচারের 1 ডজন বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য এবং বিচার পদায়ন এবং অন্যান্য দুর্নীতি।
একটি অভিযোগের দাবি করা হয়েছে যে আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এই অভিযোগের একটি সূত্র গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে ভাই ও বোনের সম্পত্তি আত্মসাৎ করে ছোট বোন তার বিরুদ্ধে মামলা করে। পিবিআই এর মামলা তদন্ত করে জালিয়াতির প্রমাণ পায়। আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, কিন্তু আসিফ নজরুল 20 কোটি টাকা নিয়ে ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দেন। গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন আসিফ নজরুল বিপুল অঙ্কের বিনিময়ে করিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এই সংক্রান্ত তথ্য অভিযোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। এভাবে আসিফ নজরুল প্রায় 18 মাসে টাকার বিনিময়ে বহু জামিন করিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও আসিফ নজরুলের বিরুদ্ধে পদায়নের দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। ঢাকা ও আশপাশের এলাকায় বিচারিক বদলিতে আসিফ নজরুল 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নিতেন বলে দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে। সাব রেজিস্ট্রার পদায়নে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। আসিফ নজরুল উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই উত্তরা, বাড্ডা, গুলশান, সাভারের মতো লাভজনক এলাকায় সাব রেজিস্ট্রার বদলি করেন। এসব বদলি বাণিজ্যের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হোসেনের বিরুদ্ধে অন্তত 8টি অভিযোগ এখন পর্যন্ত জমা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের একাধিক প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ অন্যতম। এছাড়াও রিজওয়ান এর বিরুদ্ধে অন্যান্য সম্পত্তি জোর করে দখল করার অভিযোগও রয়েছে। একটি অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে। রিজওয়ানের স্বামী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন কিনা তা তদন্ত করার জন্য দুদকের অনুরোধ জানিয়েছেন তিনি। সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। এছাড়াও বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন হয়েছে বলে অভিযোগ করেছেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, হাসপাতালের কেনাকাটায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে একমাত্র ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। দুদক একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। এর মধ্যে বেশিরভাগই অভিযোগী ভুক্তভোগীরা নাম ঠিকানা সহ করেছেন। ঘুষ নিয়ে কাজ না দেওয়ার অভিযোগের সঙ্গে তথ্য প্রমাণও দেওয়া হয়েছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগ করা হয়েছে। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন একজন। এভাবে প্রায় সব উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। দুদকের সূত্রগুলো বলছে এসব অভিযোগ যাচাই বাছাই করছে। যেসব অভিযোগে প্রমাণিত সত্যতা পাওয়া যাবে সেগুলো অনুসন্ধানের আওতায় আনা হবে। জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, যদি তাদের বিরুদ্ধে প্রাথমিক দুর্নীতি তথ্য পাওয়া যায় এবং সেগুলো আমলযোগ্য হলে তার তদন্ত করা উচিত। কেউ কেউ আইনের ঊর্ধ্বে নন। অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে। আগেও কোনো উপদেষ্টার দপ্তরের দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেসময় কিন্তু দুদকের তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি। এখন যেহেতু তারা সরকারে নেই, তাহলে দুদক তদন্ত করে দেখতে পারে। আগেও আমরা দেখেছি তারা সরকারে থেকে তাদের বিরুদ্ধে দুদক কোনো পদক্ষেপ নেয় না। এখনও তেমন ধারাবাহিকতা রয়েছে। তবে যদিও কারো অভিযোগ আমলযোগ্য হয়, সেটারও যুক্তি দুদকের কাছে উপস্থাপন করতে হবে এবং আমলযোগ্য না হওয়া যুক্তি উপস্থাপন করতে হবে। একই সঙ্গে কেউ যেন কারো দ্বারা হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।